চিকিৎসা পরিষেবার জন্য জিবি হাসপাতালে ছুটতে না হয়। পাশাপাশি আজকে মেডিকেল কলেজের সংখ্যা বেড়েছে, মেডিকেলের আসন বেড়েছে। আজকে আমাদের হাসপাতালে হার্টের চিকিৎসা হয়, কিডনির চিকিৎসা হয়, অর্থাৎ নেফ্রোলজির চিকিৎসা হয়, কার্ডিওলজির চিকিৎসা হয়, অর্থোপেডিক আছে, নিউরোলজিস্ট আছে, সুপার স্পেশালিটি ব্লক হয়েছে। ডাক্তারদের পিজি কোর্সের আসন সংখ্যা বেড়েছে, অর্থাৎ এবং নতুন ডেন্টাল কলেজ হয়েছে। আগামী দিনে আমাদের চক্ষু হসপিটাল, আই হসপিটাল হওয়াও আমাদের এগিয়ে চলছে কাজ। সিটি হসপিটাল আমাদের চালু হতে যাচ্ছে। এর থেকে বোঝা যায় যে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান বাড়ানোর লক্ষ্যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কতটা সজাগ আর কতটা কাজ করছেন না মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ওনাদের সরকারে ৩৫ বছর ক্ষমতা থাকার পরেও এই রাজ্যের যে স্বাস্থ্যের বেহাল অবস্থা ছিল, আজকে সেই জায়গা থেকে আমাদের রাজ্য একটা উন্নতির পথে দিকে যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে। তিনি বললে তো হবে না, রাজ্যের মানুষ দ্বিতীয়বারের জন্য এই সরকারকে প্রতিষ্ঠিত করছে 2023 সালে। মানুষ এই সরকারের উপর আস্থা রেখেছে বলেই এটা সম্ভব হয়েছে। চিরশত্রু কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন ক্ষমতার লোভে, সেখান থেকেও মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এর থেকে আর কি প্রমাণ চাই যে রাজ্যের জনগণ আজকে আর বামপন্থীদের চায় না? গোটা দেশের রাজনীতি এবং গোটা দেশের নির্বাচনগুলিতে যদি দেখি আমরা, সেখানেও দেখি নোটার সঙ্গে তারা লড়াই করছেন। যাই হোক, তিনি যদি বলেন আমার হাসপাতাল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল নিয়ে যদি কথা বলতেন, তাহলে আমি বুঝতে পারতাম সম্মুখ ধারণা নিয়ে তিনি আমার কথার প্রতিবাদ করছেন। তিনি তো তেলিয়ামুড়া যান, মিটিং করেন, পার্টি অফিসে যান, একদিনও তো বিরোধী দল নেতার দায়িত্ব পালন করার জন্য তেলিয়ামুড়ার কোনো অফিসে গিয়ে কিংবা স্বাস্থ্য পরিষেবা কেমন খতিয়ে দেখার চেষ্টা করেননি, কিন্তু রিপোর্ট নেওয়ার চেষ্টা করেননি। দায়িত্ব শুধু রাজনীতির জন্য রাজনীতি করা আমি বিশ্বাস করি না। আমি মনে করি জনগণ শেষ কথা। আমি জনগণের জন্য কথা বলেছি। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল 2017 সালে তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়, নির্বাচনের 6 মাস পূর্বে তড়ি করে এই হাসপাতাল, যে হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন হয়নি, যে হাসপাতালকে হস্তান্তর করা হয়নি নির্মাণ সংস্থা থেকে, সেই হাসপাতালকে উদ্বোধন করেছিলেন শুধুমাত্র নিজের নামের ফলকটা দেওয়ার জন্য। তখন আমি বিরোধী দলে ছিলাম, ভারতীয় জনতা পার্টি একটা কার্যকর্তা হিসেবে তেলিয়ামুড়ায় কাজ করার সুযোগ হয়েছিল। সেখানে গিয়ে দেখেছিলাম ইসিজি মেশিন নেই। একটি ডেড বডিকে ডেথ ডিক্লেয়ার করার জন্য ইসিজি মেশিন ছিল না। বিধায়ক হওয়ার পর 1 বছরের আগে, বছর পূর্তি আগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ইসিজি, সোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে থেকে শুরু করে ব্লাড ব্যাংক, অক্সিজেন প্ল্যান্ট, অপারেশন থিয়েটার, চাইল্ড ওয়ার্ড, উমেন ওয়ার্ড সবটা করেছি। 35 বছরের সরকার ছিল, প্রথম 1 বছরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে